নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বীরভূম জেলার সভাধিপতি নিজ গ্রামে পুজো প্রস্তুতি পর্ব শেষের দিকে। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তার নিজ গ্রাম নানুর থানার অন্তর্গত পাপড়ি। এই পাপড়ি গ্রামে বেশিরভাগ মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়। এই গ্রামের কিছু মানুষের বাস হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসব দেখার জন্য গ্রামের মানুষরা অন্য গ্রামে যেতে হতো, কিন্তু বিশিষ্ট সমাজসেবী ও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সে কথা মাথায় রেখে তাদের উদ্দেশ্যে যাহাতে গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে এই দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে না হয়, তাই তিনি নিজে এই গ্রামে দুর্গোৎসব প্রতিষ্ঠিত করেন। এবছর দুর্গোৎসব 13 বছরে পা দিল। সেই থেকে প্রতি বছর কাজল শেখের উদ্যোগে এই দুর্গোৎসব পালিত হয়। খুব সুন্দরভাবে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে এই দুর্গোৎসবে 4 দিন গ্রামের মানুষেরা আনন্দে মেতে ওঠেন। কারণ একদিকে মুসলিম সম্প্রদায়ের মসজিদ রয়েছে 100 মিটারের মধ্যে, যেখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, কিন্তু এই গ্রামে দেখা গেল যে মসজিদে আজানের সময় বা নামাজ পড়ার সময় কিছুক্ষণের জন্য গান বাজনা চলতে থাকলেই তা বন্ধ রাখা হয়। এটাই বাঙালির কালচার। দুর্গাপুজোর কয়েকদিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আনন্দে মেতে ওঠেন। এছাড়া পুজোর 4 দিন সকলে মিলে একসাথে পাত পেরে খাবার ব্যবস্থা আছে বলে জানান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। হনুমানের কামড়ে জখম নয় আতঙ্কিত বক্রেশ্বর এলাকার মানুষ। পুজোর মুখে হনুমানের আতঙ্কে অতিষ্ঠ বক্রেশ্বর এলাকার মানুষ। বেশ কয়েকদিন ধরে বীরভূমের দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ানা পঞ্চায়েতের ঝাঁপতলা হরিদাসপুর ও বক্রেশ্বর এলাকার কয়েকজন একটি হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বন দপ্তরকে খবর দিলে তারা একদিন পর আসেন। আজ হনুমান ধরার জন্য খাঁচার মধ্যে কলা রেখে দেওয়া হয়। বন দপ্তরকে এলাকার মানুষ এই কাজে সহায়তা করছেন। হনুমানের কামড়ে জখম আলতি বাগদি বলেন, কাজে যাওয়ার সময় পেছন থেকে হনুমান এসে কামড়ে দেয়। এরপর মানুষ সন্দীপ চৌধুরী জানান, একটি হনুমানের কামড়ে প্রায় 10 জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত হনুমানটি ধরা না পড়ায় বন দপ্তরের উদাসীনতাকে দায়ী করেন। যদিও বক্রেশ্বর বন দপ্তরের দায়িত্বে থাকা সঞ্জয় পণ্ডিত বলেন, খবর পাওয়া মাত্রই আমরা খাঁচা নিয়ে এসেছি হনুমানটিকে ধরার জন্য। বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বাগদাদে বড়পীর সাহেবের মাজার জিয়ারাতে যাবার মুহূর্তে হজরতকে সালাম জানাতে ভক্ত ও মুরিদানদের সমারোহ গাইসারা শরীফে। প্রখ্যাত ইসলামী আইনজ্ঞ সুফি মুসলিম তরিকা কাদেরিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জিলানি। তিনি ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী, মরমী, আইনজ্ঞ এবং হাম্বলি মাযহাবের ধর্মতত্ত্ববিদ। তিনি ইসলাম ধর্মীয় অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তি। সুন্নিরা তাকে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি নামে ব্যক্ত করেন।
সুদূর ইরাকের বাগদাদ শহরে ওনার মাজার শরীফ বিরাজমান। আগামী 15ই অক্টোবর ওনার উরুস মোবারক, যা ফাতিহা ইয়াজ দহম নামে দিনটি পরিচিত, সেই মাজার শরীফ জিয়ারাত এবং উরুসে সামিল হওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার রওনা দিলেন রাজনগর ব্লকের খানকাহ এ বুখারিয়া গাইসরা শরীফের গদ্দিন হোসেন পীরে তরিকাত হুজুর সাইফ এ মিল্লাত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বুখারী। এদিন গাইসরা শরীফের মাজার চত্বরে ওনার মরিদান সহ বহু আলিম উলেমাগণ উপস্থিত হন সালাম জানাতে। স্থানীয় গ্রামে বিরাজমান দাদা হুজুর ও আব্বা হুজুরের মাজার শরীফ জিয়ারাত, মিলাদ মাহফিল ও সিন্নি বিতরণ করে বাগদাদের উদ্দেশ্যে রওনা দেন। এক সাক্ষাৎকারে সৈয়দ সাইফুল হোসেন বুখারী বলেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারাত ও উরুসে শামিল হওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেখানে মরিদান সহ রাজ্য ও দেশবাসীর জন্য দোয়া খায়ের তথা প্রার্থনা করা হবে বিশ্ব শান্তির জন্য। বীরভূমের বক্রেশ্বর ধামের মহাপীঠস্থানে বহু বছর ধরে ধুমধামের সাথে পুজো হয়ে আসছে। আজ মহাপঞ্চমীর পুণ্যতিথিতে মায়ের আবাহন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রতিটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে ওমা আসার প্রহর গুনছে আপামর বঙ্গবাসী। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল বীরভূমের বক্রেশ্বর ধামে। প্রতি বছরের মতো এবছরও দেখা গেল সেই একই চিত্র। এই 4 দিন ধরে বেশ ধুমধামের সাথেই পালিত হচ্ছে। এখানে বহু মানুষের সমাগম ঘটে এবং সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। আর এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তবে 2024 সালে দুর্গাপুজোর সময়সূচি কিছুটা অদলবদল হয়েছে, যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ। কি করে হবে এবারে পুজো? শুধু পুরোহিত সমাজ নয়, পাশাপাশি যারা এবছর অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠছে যে কিভাবে এবছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন। আর তার মধ্যেই এখন থেকে বীরভূমের বক্রেশ্বর ধামে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে। বীরভূমের বক্রেশ্বর ধাম মন্দিরের পুরোহিতের সাথে কথা হলে তিনি জানান, বহু বছর ধরে এই মহাপীঠস্থানে পুজো হয়ে আসছে। সব রকম আচার রীতিনীতি মেনেই পুজো করা হয়ে থাকে এবং মহানবমীর পুণ্যলগ্নে সকল ভক্তকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।